আজকে আমরা জানবো এক্সেলে পারচেস, সেলস আর স্টক কিভাবে খুব সহজেই মেনটেন করা যায়। পারচেস এন্ট্রি, সেলস এন্ট্রি এবং স্টক খুব সহজে এক্সেলে অটোমেটিক মেনটেন কিভাবে করা যায় সেটা আজকে আমরা জেনে নেব। এখানে আমার একটা শীট আছে 2026-এর স্টক শীট। স্টকে আমার কি কি প্রোডাক্ট আছে, কত সেল হয়েছে, কত পারচেস করেছি, কতটা প্রফিট হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি আমার সব প্রোডাক্টের এখানে স্টক শো হচ্ছে, কিন্তু এখানে সেলস কোয়ান্টিটি বা সেলস প্রাইসে জিরো আছে। অটোমেটিক ভাবে কিভাবে মেনটেন হয় সেটা আমরা আজকে জেনে নেব। এখানে দেখতে পাচ্ছি আমার মাউস আছে 10 পিস, স্টক পারচেস করেছিলাম 10 পিস। যেহেতু আমি সেল কোনো কিছু প্রোডাক্ট করিনি, যেহেতু কোনো প্রোডাক্ট সেল করিনি, তাই এখানে সেলস জিরো দেখাচ্ছে, প্রফিটও জিরো, আর টোটাল সেলস প্রাইসও জিরো। যদি আমি এখানে মাউস সেল করি, এখানে দেখা গেল প্রোডাক্ট আইডি টাইপ করতেই অটোমেটিক ভাবে মাউস চলে আসলো। তো আজকের ডেটে যদি আমি মাউস সেল করি 5 পিস 500 টাকায়, তাহলে দেখা যাবে আমার এখানে শো হচ্ছে অটোমেটিক। যেহেতু আমার সেলস পারচেস প্রাইস ছিল 5 পিস আর সেলস কোয়ান্টিটি জিরো ছিল, যেহেতু আমি এখন 5 পিস মাউস সেল করলাম, তাই এখানে দেখা যাচ্ছে সেলস কোয়ান্টিটি 5 পিস হয়ে গেছে। আর 500 টাকায় বিক্রি করেছিলাম, তাই এখানে টোটাল পারচেস প্রাইস 2500 দেখাচ্ছে, 2500। তো এখানে দেখা যাচ্ছে টোটাল প্রফিট জিরো, তার কারণ আমি পারচেস করেছিলাম 2500 টাকা। ঠিক আছে, আমি সেল করেছি 2500 টাকা, কিন্তু আমার এখনো কোনো যে টাকার পারচেস করেছিলাম সেই টাকাটাই সেল করেছি। এখনো পর্যন্ত যেহেতু আমার কোনো লাভ হয়নি, তাই মানে পারচেস যে টাকার করেছি সে টাকার সেল করেছি, তাহলে তো প্রফিট এখনো কিছু হলো না, তাই এখানে জিরো দেখাচ্ছে। যদি আর একবার আমি মাউস সেল করি 500 টাকা 5 পিস, 600 টাকা পার পিস, ঠিক আছে, তাহলে দেখা যাবে অটোমেটিক ভাবে আমার এখানে স্টক হয়ে গেছে জিরো। তার কারণ 10 পিস আমি মাউস পারচেস করেছিলাম, সেল করেছি 10 পিস। ঠিক আছে, তা আর পারচেস যেহেতু 10 পিস করে, সেল 10 পিসই করে দিয়েছি, তাই আমার স্টক এখানে জিরো দেখিয়ে দিয়েছে। বোঝা গেল? যদি এখানে এই যে প্রফিটটা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে আমি 2500 টাকার কিনেছিলাম টোটাল 10 পিস মাউস, আর সেল করেছি 10 পিস মাউসই সেল করে দিয়েছি, কারণ স্টক আছে জিরো। তাই প্রফিট আমার হয়েছে 3500 টাকা। তার কারণ পারচেস প্রাইসটা আমার বাদ গেছে। যে টাকার পারচেস করেছিলাম, যে টাকার কিনেছিলাম, সেই টাকাটা বাদ দিয়ে আমি টোটাল লাভ করেছি 3000 টাকা। বোঝা গেল? আর টোটাল সেল করেছি 5500 টাকা। এইভাবে অটোমেটিক কিভাবে এন্ট্রি করা যায় সেটা আমরা আজকে জেনে নেবো। যেমন দেখছি এখানে র্যাম আমার স্টক আছে 15 পিস, কারণ পারচেস করেছিলাম 15 পিস। যদি আমরা সেল করি, তাহলে দেখা যাবে অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে এখানে টোটাল প্রফিট শো করবে। তো দেখে নিচ্ছি কিভাবে এটা হয়। এখানে সিরিয়াল নাম্বার 3, প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম, তারপরে অটোমেটিক ভাবে চলে আসলো মাউস, আজকের তারিখ দিলাম, মাউস সেল করছি 10 পিস 1000 টাকায়। ঠিক আছে, 1000 টাকায় মাউস সেল করলাম। তাহলে দেখা যাবে এই দেখো, পারচেস করেছিলাম 15 পিস, সেল করেছি 10 পিস, আর আমার স্টক আছে 5 পিস, কারণ 10 পিস আমি সেল করে দিয়েছি। যেহেতু আমি টোটাল পারচেস করেছিলাম 10,500 টাকায়, সেহেতু আমার এখন টোটাল সেল হয়েছে 10,000 টাকা, কিন্তু কোনো প্রফিট হয়নি। তার কারণ এখনো আমার 500 টাকা পারচেসে বাকি আছে, মানে 500 টাকার বেশি কিনেছিলাম। তো যদি আরো একবার আমি মাউস র্যাম সেল করি, র্যাম যদি আরো একবার সেল করি, এখানে দিয়ে দিলাম 4 আজকের ডেটে, আর মাউস র্যাম আমি সেল করলাম ধরলাম 1000 টাকায়, আবার 1000 টাকা দিয়ে র্যাম সেল করলাম। তো তাহলে দেখা যাবে আমার এখানে টোটাল সেলস প্রাইস অটোমেটিক হয়ে গেছে 15,000 টাকা। তার কারণ আমি 15 পিস মাউস কিনেছিলাম, র্যাম কিনেছিলাম 15 পিস, পারচেস করেছিলাম, আর 15 পিসই বিক্রি করেছি, মানে সেল করে দিয়েছি। তাই আমার স্টক হয়ে গেছে জিরো, আর এখানে টোটাল সেলস প্রাইস হয়ে গেছে 15,000, আর পারচেস প্রাইস থেকে সেলস প্রাইস মাইনাস করার পর আমার 4,500 টাকা প্রফিট হয়েছে। এইভাবে কিভাবে অটোমেটিক এন্ট্রি করতে হয় বা কিভাবে অটোমেটিক এন্ট্রি হয়
সেটা আমরা আজকে জেনে নেব। যদি এখানে আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করি, বললাম আমার কোম্পানিতে নতুন প্রোডাক্ট এসেছে যেটা আমাকে এন্ট্রি করতে হবে, তাহলে এখানে দিলাম 5, আজকে ডেট দিয়ে দিলাম, ধরলাম আমার নতুন প্রোডাক্ট এসেছে মনিটর, মনিটর 10 পিস, 3,500 টাকা। কোম্পানিও একই কোম্পানি, একই কোম্পানি থেকে মনিটর আজকে পাঠিয়েছে আমাকে, ঠিক আছে। তাহলে দেখা যাবে অটোমেটিক ভাবে মনিটরের সব আইডি শো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে শুধু ড্র্যাগ ডাউন করে দিলেই দেখা গেল মনিটর এখানে শো হয়ে গেছে। মনিটর 10 পিস কিনেছি, টোটাল সেলস প্রাইস 0, তার কারণ আমি মনিটর এখনো সেল করিনি। টোটাল পারচেস প্রাইস, টোটাল সেলস প্রাইস সব 0 0, তার কারণ আমি এখনো ওগুলো সেল করিনি। এইখানে কিভাবে অটোমেটিক এটা এন্ট্রি করা যায় সেটা আজকে আমরা জেনে নেব। তাহলে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। পারচেস প্রাইস যা আছে সবকিছু ডিলিট করে নতুন করে সবকিছু ডিলিট করে দিলাম। তাহলে আমার এখানে আছে স্টক, স্টকটা আমি আজকে মেনটেন করা শিখব। এখানে দিয়ে দিলাম সিরিয়াল নাম্বার 1, প্রোডাক্ট আইডি দিলাম 1001, ডেট দিলাম আজকের ডেট, আজকের কি পারচেস করছি, মাউস, মাউস কোয়ান্টিটি 10 পিস, পারচেস প্রাইস দিলাম 250 টাকা, 250 টাকা। আর ব্র্যান্ড দিয়ে দিলাম যে কোনো একটা ব্র্যান্ড, যেটা আপনারা এন্ট্রি করবেন সেটা। তাহলে আমার মাউস কিনলাম, আর একটা কিনলাম র্যাম, আজকের ডেটেই র্যাম, র্যাম কিনলাম 15 পিস, 400 টাকা। ব্র্যান্ড একই ব্র্যান্ডের। এইখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা আমাকে বারবার এন্ট্রি করতে হচ্ছে, তাই তো। আমি প্রত্যেকবারে যদি আবার যদি সিরিয়াল নেই এখানে লিখি, আবার যদি আমি সেল করি, কিনি, যদি আমি আবার কিনি রম 20 পিস 600 টাকায়, একই ব্র্যান্ড, একই ব্র্যান্ডের, দেখা যাচ্ছে এখানে সিরিয়াল নাম্বার বারবার ধরে এন্ট্রি করতে হচ্ছে। এইভাবে বারবার সিরিয়াল নাম্বার এন্ট্রি না করার জন্য আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, সমান ইফ, এখানে কি বলছে লজিক্যাল টেস্ট, তাই তো। লজিক্যাল টেস্ট মানে কি, আমরা করতে চাইছি, লজিক পাস করতে চাইছি, আমরা পাস করতে চাইছি এটা যদি, এটা ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে হবে ব্ল্যাঙ্ক, ডবল ইনভার্টেড কমা মানে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। যদি ওটা না হয়, মানে ব্ল্যাঙ্ক না হয়, ওটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক মানে ফাঁকা যদি না হয়, তাহলে হবে রো, আর ও ডব্লিউ, রো ফর্মুলা পাস করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার। দেখা যাবে এখানে এরপর অটোমেটিক ভাবে জেনারেট হয়ে যাবে, টেনে দিলাম। এবার যদি আমি এখানে আবার এন্ট্রি করি 004, দেখেছেন অটোমেটিক ভাবে সিরিয়াল নাম্বার চলে আসবে। আজকে ডেট দিলাম, কি কিনবো, সিপিইউ, সিপিইউ কিনে আনলাম 20 পিস, 3,000 টাকা, একই ব্র্যান্ড। আবার যদি এখানে কিনি, দেখেছো অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসছে। এখানে দিলাম মনিটর, মনিটর 30 পিস 6,000 টাকা, একই ব্র্যান্ডের। এবার এখানে আমার স্টক, ওখানে পারচেস করেছি মানে এখানে স্টকে আমার যে স্টক আছে এখানে প্রোডাক্ট নেম শো হবার কথা, তাই না। তো এখানে তো আমি বারবার ধরে যদি মনিটর কিনি তাহলে তো বারবার মনিটর শো হলে হবে না, এখানে আমার যা আছে স্টকে সেটার একটা ইউনিক লিস্ট তৈরি করতে হবে, যে ইউনিক লিস্টে কোনো প্রোডাক্ট একবারের বেশি দুবার থাকবে না। তাহলে এখানে আমরা ফর্মুলা ব্যবহার করবো ইউনিক সমান ইউএনআই, দেখা যাচ্ছে ইউনিক ফর্মুলা চলে এসেছে, ঠিক আছে।
এই যে ইউনিক ফর্মুলা চলে এসেছে, এবার চাইছে ইউনিক ফর্মুলার পর ব্র্যাকেট ওপেন, যে কোনো ফাংশন বা ফর্মুলা ব্যবহার করার পর সমান সেই ফর্মুলার নাম দিয়ে তারপর ব্র্যাকেট ওপেন করতে হবে। ব্র্যাকেট ওপেন, এখানে দেখা যাচ্ছে অ্যারে, মানে কোন অ্যারে থেকে আমি ইউনিকটা চাইছি। তাহলে এখানে চলে আসবো পারচেজ এন্ট্রিতে, আমার এখানেই তো সব প্রোডাক্টের নাম থাকবে তাই না? তাহলে এখানে এসে আমি প্রোডাক্ট নেমটা পুরো কলমটা সিলেক্ট করে নেবো, যতদূর আমার প্রোডাক্ট থাকবে সিলেক্ট করে নেবো। তারপর F4 কি প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবো। দেখা যাচ্ছে অটোমেটিক ভাবে এখানে আমার প্রোডাক্ট নেম শো হয়ে গেছে, ইউনিক একটা প্রোডাক্ট নেম শো হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই যে মাউস, র্যাম, রম, সিপিইউ, মনিটর সব শো হয়ে গেল। এবার এখানে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারের জন্য আগে যে ফর্মুলা ব্যবহার করেছিলাম সেই ফর্মুলাই দেবো। ইফ যে সেলটা আমার ব্ল্যাঙ্ক, মানে এ করতে চাইছি সিরিয়াল নাম্বার, যে সেলের বেসিসে আনতে চাইছি এই সেলের বেসিসে, এই সেলটা সিলেক্ট করব। তারপর এই সেল সিলেক্ট করার পর এটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক যদি হয় ডবল ইনভার্টেড কমা দেবো, এটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক যদি হয় তাহলে হবে ব্ল্যাঙ্ক, মানে ডবল ইনভার্টেড কমা, তারপর হবে রো, আর ও ডব্লিউ, ওয়ান, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে চলে আসলো সিরিয়াল নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমার পারচেস যা করেছিলাম তার একটা ইউনিক লিস্ট তৈরি হয়ে গেল, আমার স্টকের ইউনিক লিস্ট। এবার এখানে লিখেছি কি, এখানে চাইছে কি টোটাল পারচেস কোয়ান্টিটি, তার মানে আমি মাউস কত কোয়ান্টিটি টোটাল কিনেছি সেটা এখানে শো করাতে হবে। তো তার জন্য আমরা এ করব, কি করবো, এখানে সাম ইফ ফর্মুলা ব্যবহার করবো, সমান সাম ইফ, সাম ইফ ব্র্যাকেট ওপেন, এখানে কি চাইছে রেঞ্জ, রেঞ্জ বলতে আমরা কোথায় কোন প্রোডাক্ট গুলো যোগ করতে চাইছি। তাহলে পারচেস কোয়ান্টিটি আমরা কোথায় যোগ করব, পারচেস সিটে, পারচেস এন্ট্রিতে, তাহলে আমরা আবার পারচেস এন্ট্রি সিটে চলে আসবো। এই যে পারচেস এন্ট্রি সিটে ক্লিক করলাম, পারচেস এন্ট্রি সিটে চলে আসলাম। আসার পর এখানে আমরা রেঞ্জ কি দেবো, যে জায়গাটাতে আমার যোগ করতে চাইছি, মানে প্রোডাক্ট নেম, মানে যেটা যোগ করতে চাইছি সেটা রেঞ্জটা পুরোটা সিলেক্ট করবো, ঠিক আছে। সেখানে এই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রোডাক্ট নেম আর যে কোয়ান্টিটিটা আমরা যোগ করতে চাইছি সেটা থাকতে হবে। তো এটা আমি রেঞ্জ সিলেক্ট করে নিলাম, তার কারণ প্রোডাক্ট নেম আর এই কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আমরা পারচেস করেছি সেটা বের করতে চাইছি, তাই পুরোটা সিলেক্ট করে নিলাম। তারপর F4 কি প্রেস করলাম, কোমা, এখানে চাইছে ক্রাইটেরিয়া, মানে কি যোগ করতে চাইছি, আমরা কি যোগ করতে চাইছি, মাউস, তাই তো, আমরা যোগ করতে চাইছি মাউস। আচ্ছা, ফর্মুলাটা এখানে এটা ঢাকা পড়ে গেছে, এটার জন্য আরেকবার ডিলিট করছি, করে এখানে পারচেজ এন্ট্রিতে আরেকবার এন্ট্রি করছি, সমান সাম ইফ ব্র্যাকেট ওপেন, পারচেজ এন্ট্রিতে আসে যেখানে রেঞ্জ চাইছে এটা পুরোটা রেঞ্জ দিয়ে দিলাম, যেখানের মধ্যে আমার প্রোডাক্ট নেম আর কোয়ান্টিটি দুটোই থাকবে। তার কারণ আমরা টোটাল পারচেস কোয়ান্টিটি এ করতে চাইছি, যোগ করতে চাইছি। এটা পুরোটা সিলেক্ট করে F4 কি করলাম, প্রেস, তারপর ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি চাইছে, মাউস, আমরা এটা যোগ করতে চাইছি, তাই তো। এখানে ফর্মুলাটা শো করতে হবে, দেখতে হবে ফর্মুলা কি বলছে, মাউস, ক্রাইটেরিয়া, মাউস, আমরা এটা যোগ করতে চাইছি। এটা আবার দুবার F4 কি প্রেস করলাম, তিনবার, তিনবার F4 কি প্রেস করার পর এটা কলমটা ফ্রিজ হয়ে গেল, কিন্তু আমার রোটা খোলা থাকবে, তার কারণ আমি যখন ফর্মুলাকে নিচের দিকে টানবো যেন রো ওয়াইজ নিচের দিকে নামতে পারে। তারপর চাইছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ আমার কি হবে, পারচেস কোয়ান্টিটি, সাম রেঞ্জ হবে এটা, আমি এই কোয়ান্টিটি যোগ করতে চাইছি, তাই না। তো এটা হবে আমার সাম রেঞ্জ, বোঝা গেল। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা, এখানে ইফ আই, আচ্ছা ফর্মুলাটা কেন এরকম দেখাচ্ছে দেখছি, এটা এই মাউসটা যোগ করতে চাইছি, তাই তো, অটোমেটিক ভাবে মাউস বেরিয়ে চলে আসবে। এটাকে আমরা যদি নিচের দিকে টেনে দিই, এই যে যুক্ত চিহ্নটা আসছে এখানে, এই যে একটা ছোট্ট মতো যুক্ত চিহ্ন আসবে এই কোণ, এটাকে নিচের দিকে যদি টেনে দিই তাহলেই দেখা যাবে আমি টোটাল মাউস পারচেস করেছি 10 পিস। পারচেস এন্ট্রিতে গিয়ে একবার চেক করে নিই, মাউস পারচেস করেছি 10 পিস, বোঝা গেল।
র্যাম পারচেস করেছি 15 পিস, স্টকে 15 পিস পারচেস কোয়ান্টিটি, ঠিক আছে। এবার এখানে চাইছে কি টোটাল পারচেস প্রাইস, এটা তো আমার পারচেস কোয়ান্টিটি বেরোলো, যে আমি কত কোয়ান্টিটি বের করেছি, কত কোয়ান্টিটি আমি টোটাল পারচেস করেছি, টোটাল কত কোয়ান্টিটি কিনেছি সেটা বেরোলো। আর একবার দেখিয়ে দিচ্ছি এই ফর্মুলাটা। এখানে র্যামের পারচেস কোয়ান্টিটি যদি বের করি, সমান সমান দেওয়ার পর এখানে লিখবে সাম ইফ, SUMIF, সাম ইফ ব্র্যাকেট ওপেন, সাম ইফ ব্র্যাকেট ওপেন, এখানে চাইছে রেঞ্জ, রেঞ্জে প্রোডাক্ট নেম আর কোয়ান্টিটি, যেহেতু আমি প্রোডাক্টটা আমার প্রোডাক্ট যোগ করতে চাইছি, তাই প্রোডাক্ট নেম আর কোয়ান্টিটি দুটোই সিলেক্ট করতে হবে। তারপর F4 কি প্রেস করে কমা, তারপর বলছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে সামিট, এটা সিলেক্ট করে নিলাম F4 কমা, তারপর ক্রাইটেরিয়া হচ্ছে র্যাম, আর সাম রেঞ্জ হলো এটা, পারচেস কোয়ান্টিটি যেখানে আমার এটা থাকবে সেটাই হবে আমার সাম রেঞ্জ। F4 ব্র্যাকেট ক্লোজ, দেখা গেল 15 পিস র্যাম আমি সেল করেছি। তারপর এখানে যে ছোট্ট মতো যুক্ত চিহ্নটা আসছে, এটা নিচের দিকে টেনে দিলেই বেরিয়ে পড়বে। তাহলে মনিটর করেছি 30 পিস পারচেস করেছি, সিপিইউ 20 পিস, মনিটর 30 পিস, সিপিইউ 20 পিস, ঠিকঠাক শো হচ্ছে। এবার কি বের করতে বলেছে, টোটাল পারচেস প্রাইস, মানে টোটাল আমি কত টাকার করে পারচেস করেছি, মনিটর, র্যাম, মাউস, সিপিইউ, এগুলো টোটাল কত টাকার করে কিনেছি সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য প্রথমে সমান, তারপর লিখবো সাম প্রোডাক্ট, SUMPRODUCT, সাম প্রোডাক্ট ব্র্যাকেট ওপেন, এখানে চাইছে অ্যারে। অ্যারে হচ্ছে যখন, এটা মাথায় রাখতে হবে আমাদের, সাম প্রোডাক্ট কিন্তু কমা বোঝে না, সাম প্রোডাক্ট বোঝে গুণিত চিহ্ন বা স্টার, ঠিক আছে। তো যখন আমরা কোনো অ্যারে দেবো তখন ডবল কোমার উপর দিয়ে, ডবল ব্র্যাকেটের উপর দিয়ে আমরা ক্রাইটেরিয়াটা পাস করব। যেহেতু এখানে আমার একটা ক্রাইটেরিয়া হবে যে মাউস, শুধুমাত্র মাউসের পারচেস কোয়ান্টিটি বের করতে চাইছি, তখন আমাকে সাম প্রোডাক্ট দেওয়ার পর ফর্মুলাটা চালু করার পর একটা ব্র্যাকেট, তারপর আবার একটা ব্র্যাকেট দিতে হবে। আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, ওপেন করার পর এখানে চাইছি কি অ্যারে, অ্যারে হচ্ছে পারচেস কোয়ান্টিটি, এটা অ্যারে। এখান থেকে আমি টোটাল কোন প্রোডাক্টের, না মাউসের আমি টোটাল পারচেস প্রাইস বের করতে চাইছি, তাহলে এটা আমার অ্যারে। এইখান থেকে মাউস খুঁজবে, ও এখান থেকে মাউস খুঁজতে চাইলে আমি এই অ্যারেটা সিলেক্ট করার পর F4 কি, এটা ইকুয়াল টু, এখান থেকে কোনটা খুঁজতে চাইছি, এখান থেকে মাউস খুঁজতে চাইছি, মাউসটা সিলেক্ট করে নেবো। মাউসটা সিলেক্ট করে নেওয়ার পর, তারপর মাউসটা যখন সিলেক্ট করা যাবে তারপর ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে, যেহেতু আমার অ্যারে, মানে এটার থেকে এই অ্যারেটা পাস করছি যে এটা খুঁজে আনতে হবে, সেই জন্য এটা যখন কোনো কিছু কোনো রেঞ্জ থেকে খুঁজে যোগ করতে হবে বা কোনো কিছু খুঁজে আনতে হবে, তখন এর ক্ষেত্রে আমরা ডবল ইনভার্টেড কমা দিয়েই, সরি, ডবল কমা দিয়েই, ডবল ব্র্যাকেট দিয়ে শুরু করবো, সেই জন্য আমরা দুটো ব্র্যাকেট দিয়েছিলাম। তারপর স্টার চিহ্ন দেবো বা গুণিত চিহ্ন, তারপর দেবো ও কি বের করতে চাইছে, মাউসের টোটাল পারচেস প্রাইস, তাই তো। তাহলে আমরা পারচেস শিটে আবার যাব, এখানে কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটিটা আমরা গুণ করব। কোয়ান্টিটিটা সিলেক্ট করার পর পুরো এইখান থেকে কোয়ান্টিটিটা সিলেক্ট করে তারপর স্টার চিহ্ন বা গুণিত চিহ্ন দেবো, দিয়ে তারপর পারচেস কোয়ান্টিটি, পারচেস প্রাইস যেটা আছে ওটা সিলেক্ট করে নেবো, পুরোটা যতটা থাকবে। এখানে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু যে সিলেক্ট করছি যত নম্বর রো পর্যন্ত, এটা কিন্তু সেম সেম হতে হবে। যেমন আমি সিলেক্ট করেছি F4 থেকে F16, F4 থেকে G4 থেকে G16, এইরকম ভাবেই রেঞ্জ সিলেক্ট করতে হবে যেন সমান হয়। তাহলে ও কি করবে, এই পারচেস কোয়ান্টিটির সাথে পারচেস প্রাইসটা গুণ করে আমাকে রেজাল্ট বের করে দেবে। দেখা যাক, ব্র্যাকেট ক্লোজ করবো, enter, দেখা গেল 2500 শো হচ্ছে, ঠিক আছে। তার কারণ ও কি করছে, এখানে এসে প্রথমে মাউস খুঁজছে, 10 পিস দেখছে, 10-এর সাথে 250 গুণ করছে,
তাহলে 2500 হচ্ছে। এইভাবে ও রেজাল্ট শো করে। তারপর এটাকে এই যে যুক্ত চিহ্নটা আসছে এখানে নিচের দিকে টেনে দেবো, অটোমেটিক ভাবেই ও টোটাল সব শো করে নেবে। এখানে 0 0 আসছে তার কারণ কোথাও আমরা সিলেক্ট করিনি। এই যে সবসময় বলি যখন আমরা রেঞ্জ সিলেক্ট করব তখন F4 কি দেওয়াটাই বেস্ট। কারণ এই যে এখানে F4 কি এখানে ফ্রিজ করা হয়নি, সেই জন্য ফ্রিজ করা হয়নি বলে এই মানে এটা রেঞ্জটা নেমে গেছে নিচের দিকে। ঠিক আছে, দেখা যাবে এরকম এখানে হয়ে গেছে F5 থেকে F17, G5 থেকে G17, এরকম ভাবে নিচে নেমে নেমে যাচ্ছে, তার জন্য ও বুঝতে পারছে না। এখানে কি করবো, এটাকে আমরা ফ্রিজ করে দেবো। F4, F4, এই যে ফ্রিজ করে দিলাম, এবার সঠিক রেজাল্ট বেরোবে। দেখা গেল, বোঝা গেল? এইভাবে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। তাহলে বোঝা গেল কিভাবে বের করলাম পারচেস প্রাইস। এভাবে সাম প্রোডাক্ট ফর্মুলা কাজে লাগে। এখানে তারপর কি কি চাইছে, টোটাল সেলস কোয়ান্টিটি। এখানে তো আমার টোটাল পারচেস কোয়ান্টিটি বেরিয়ে আসলো, টোটাল পারচেস প্রাইস বেরিয়ে আসলো। এবার বের করতে হবে টোটাল সেলস কোয়ান্টিটি, তাই তো, বা টোটাল স্টক। তাহলে টোটাল সেলস কোয়ান্টিটি যদি বের করতে চাই তাহলে আমাকে সেলস করতে হবে কিছু, তাই তো। তাহলে আজকে এখানে আবার সেল করাটা শিখবো। বললাম একটা সিরিয়াল নাম্বার দিলাম, প্রোডাক্ট আইডি দিলাম 1, এখানে প্রোডাক্ট নেম দিলাম মাউস, দেন কোয়ান্টিটি 10 পিস, মাউস 300 টাকায় সেল করলাম। তাহলে এখানে সেলস কোয়ান্টিটিটা শো হয়নি, তার জন্য এখানে আমরা ফর্মুলা লাগাবো সমান কি, যোগফল বের করতে চাইলে আমরা কিভাবে কি ফর্মুলা ব্যবহার করি, সাম ইফ। সাম ফর্মুলা সবসময় যোগ করার ক্ষেত্রেই কাজে লাগে, সামের যে কোনো ফর্মুলা। তো আমরা এখানে যখন সাম ফর্মুলা যোগ করি তখন সাম ফর্মুলা ব্যবহার করি, তখন আমরা শুধু যোগ করি। আর সাম ইফ কোনো ক্রাইটেরিয়ার বেসিসে যোগ করি। ঠিক আছে, তো আমরা এখানে দেবো সাম ইফ, ব্র্যাকেট ওপেন, এখানে চাইছে রেঞ্জ, তাহলে আমার রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে সেলস, তাহলে এখানে হবে এটা রেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছ আমি প্রোডাক্ট নেম থেকে কোয়ান্টিটি পর্যন্ত সিলেক্ট করলাম, তার কারণ এখানে প্রোডাক্ট নেম আর কোয়ান্টিটি দুটোর বেসিসে যোগ হবে, এখান থেকে মাউস, এখান থেকে কোয়ান্টিটি, সেই জন্য আমরা পুরো প্রোডাক্ট নেম থেকে কোয়ান্টিটি পর্যন্ত সিলেক্ট করলাম। F4, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, স্টক সিটের মাউস, আমি মাউসটা সেল করতে চাইছি, তাই তো, মাউসের সেলস কোয়ান্টিটি বের করতে চাইছি, তাই মাউসটা সিলেক্ট করলাম। তারপর কোমা, সাম রেঞ্জ, মানে যোগফল, যে কত যোগ করতে চাইছি বা কোথায় থেকে যোগ করতে চাইছি সেটা। এই যে আমরা কোয়ান্টিটি যোগ করতে চাইছি, তাই কোয়ান্টিটি কলমটা সিলেক্ট করে নিলাম। F4 কি প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখা গেল সেল কোয়ান্টিটি 10 পিস। ঠিক আছে, তারপর এটাকে নিচের দিকে টেনে দিলাম, দেখা গেল 0 0 0, তার কারণ এগুলো এখনো সেল করিনি, সেই জন্য এখানে 0 0 শো হচ্ছে। বোঝা গেল, 10 পিস। এখানে যদি আবার আমি মাউস সেল করি, মাউস না, এখানে যদি আমি সেল করি রম, রম 10 পিস 600 টাকায়, তাহলে দেখা যাবে অটোমেটিক ভাবেই রম সেল করেছি 10 পিস, সেলস কোয়ান্টিটি যোগ হয়ে চলে এসেছে। ঠিক আছে, 10 পিস সেল করেছি। আবার যদি আমি মাউস সেল করি, মাউস পারচেস করেছিলাম 10 পিস, তো সেল করে দিয়েছি 10 পিস। এবার এখানে আমরা বের করতে চাইছি টোটাল সেলস প্রাইস, এটা তো কোয়ান্টিটি বের হলো, এবার বের করতে চাচ্ছি টোটাল সেলস প্রাইস। তখন আমরা কি ব্যবহার করবো, সমান সাম প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করবো। তার কারণ যখন আমরা গুণ করতে চাইছি, পিস কত পিস বের করলাম সেটা তো সাম ইফ দিয়ে কত পিস যোগ করলাম। এবার প্রত্যেকটা প্রোডাক্ট কত টাকার করে বিক্রি হয়েছে সেটার জন্য বের করতে হলে যখন গুণ করতে হবে তখন আমরা ব্যবহার করবো সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করলাম। এখানে কি বলছে, অ্যারে,
অ্যারে তাহলে কি হবে আমার? সেলস কন্টিনিউটি। এখানে সেলস কন্টিনিউটি এসে আমি কি বলেছিলাম, যখন কোনো আমরা ক্রাইটেরিয়ার বেসিসে গুণ করতে যাব, তখন আমাদেরকে ডবল ব্র্যাকেট দিয়েই ওপেন করতে হবে। তাহলে এখানে আবার একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম। এবার এখানে কি দেবো, অ্যারের মধ্যে আমরা প্রোডাক্ট নেমের যে সেলটা আছে সেগুলো সব সিলেক্ট করে নেবো, যেখানে আমার প্রোডাক্ট নেম লেখা থাকবে সেই কলমটা সিলেক্ট করলাম। তারপর F4 কি, ইকুয়াল টু, এখান থেকে কি যোগ করতে চাইছি, মাউস, ইকুয়াল টু মাউস, মাউসে ক্লিক করলাম। মাউসে ক্লিক করার পর ব্র্যাকেট ক্লোজ, কারণ এখানে আমার অ্যারে ফর্মুলা শেষ, এখানে আমি আর কোনো ক্রাইটেরিয়া দিচ্ছি না, অ্যারে ফর্মুলা শেষ হলো। তারপর স্টার বা গুণিত, এখানে কিন্তু সাম প্রোডাক্টে কিন্তু কখনোই কমা নয়, স্টার চিহ্ন ব্যবহার করতে হবে বা গুণ চিহ্ন। তো তারপর আমরা কি গুণ করতে চাইছি সেলস কোয়ান্টিটিতে, কোয়ান্টিটির সাথে গুণ করতে চাইছি, কোয়ান্টিটির সাথে গুণ করতে চাইছি সেলস প্রাইসে। তাই প্রথমে কোয়ান্টিটি সেলটা সিলেক্ট করে তার সব কোয়ান্টিটি যে কলমটা আছে সেটা সিলেক্ট করার পর স্টার, তারপর সেলস কোয়ান্টিটি, সেলস প্রাইস দিয়ে এগুলো ফ্রিজ করে দিতে হবে, F4। সব ফ্রিজ করে দিতে হবে, না হলে কিন্তু আবার সরে যাবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা কি বলছে, ও এই কলমটা পুরোটাও সিলেক্ট করতে পারেনি, ওকে আরেকবার সিলেক্ট করতে হবে। সেলস প্রাইসে এসে এখানে এই কলমটা পুরোটা সিলেক্ট করার পর F4 কি প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে বেরিয়ে গেল 3000 আর 6000। তার কারণ মাউস আমরা বিক্রি করেছি 10 পিস কত টাকায়, 300 টাকায়। সেই জন্য মাউসের টোটাল সেলস প্রাইস হয়েছে 3000 টাকা। বোঝা গেল? টোটাল সেলস প্রাইস হয়েছে 3000 টাকা, যেহেতু রম আমরা 10 পিস সেল করেছিলাম কত টাকায়, 600 টাকায়। সেই জন্য এখানে সেলস প্রাইস রমের বেরিয়েছে 6000 টাকা। বোঝা গেল? তারপর এবার এখানে কি চাইছে, টোটাল স্টক। টোটাল স্টক কিভাবে বের করব, এখানে সমান টোটাল পারচেজ যে কোয়ান্টিটি আছে আর টোটাল সেলস যে কোয়ান্টিটি আছে, সেলস কোয়ান্টিটিটা মাইনাস করব টোটাল পারচেজ কোয়ান্টিটির সাথে। যেটা বিক্রি করছি সেটা যদি যেটা কিনেছি সেটা থেকে মাইনাস করা যায়, বিয়োগ করা যায়, তাহলেই তো টোটাল স্টক বেরিয়ে পড়বে, তাই না? সেলস কোয়ান্টিটির সাথে মাইনাস করবো পারচেজ কোয়ান্টিটির সাথে, দিয়ে এন্টার। দেখা গেল 0, তার কারণ 10 পিস পারচেস করেছিলাম, 10 পিসই সেল করে দিয়েছি, সেই জন্য স্টক 0। এটাকে যদি নিচের দিকে এইভাবে টেনে দিই তাহলে দেখা যাবে, আচ্ছা এটা হবে টোটাল পারচেস কোয়ান্টিটির সাথে মাইনাস করতে হবে সেলস কোয়ান্টিটি, যেটা পারচেস করেছি সেটা বিয়োগ করতে হবে সেলস এর সাথে। দেখা গেল অটোমেটিক ভাবেই টোটাল 15 পিস আছে, তার কারণ এখান থেকে আমরা কোনো কিছু সেল করিনি। এটা কিভাবে বেরোলো তাহলে, সমান যেটা পারচেস করেছিলাম মানে পারচেস কোয়ান্টিটিটা মাইনাস সেলস কোয়ান্টিটি। এটা তো আমার পারচেস কোয়ান্টিটি র্যামের, র্যাম 15 পিস পারচেস করেছি আর এখানে সেলস কোয়ান্টিটি। তারপর এটা পারচেস কোয়ান্টিটি মাইনাস সেলস কোয়ান্টিটি দিয়ে এন্টার। তারপর এখানে ছোট্ট মতো যে যুক্ত চিহ্নটা আসবে এটা নিচের দিকে টেনে দিলেই বেরিয়ে যাবে কিভাবে স্টক। এইভাবে আমরা বের করতে পারি, কারণ এই যে দেখা যাচ্ছে 20 পিস রম হচ্ছে, 20 পিস পারচেস করেছিলাম, 10 পিস সেল করেছি, আর আমার আছে স্টক 10 পিস। খুব সহজেই এইভাবে বেরিয়ে যায়। এবার এখানে কি বলছে যে আমার তো এখানে বেরিয়ে গেল টোটাল স্টক, টোটাল পারচেস কোয়ান্টিটি, টোটাল সেলস কোয়ান্টিটি, টোটাল পারচেস প্রাইস, টোটাল সেলস প্রাইস, কিন্তু এখানে টোটাল প্রফিট তো এখনো শো হচ্ছে না। এটা বের করবো কিভাবে, এখানে বের করবো সমান টোটাল প্রফিট বের করবো কি, টোটাল সেলস প্রাইস যেটা আছে সেটা মাইনাস টোটাল পারচেস প্রাইস। ঠিক আছে, তারপর এন্টার। তাহলে কি হলো, 500 টাকা। 2500 টাকায় আমি টোটাল পারচেস করেছিলাম মাউস, 3000 টাকায় বিক্রি করেছি, আমার 500 টাকা টোটাল প্রফিট হয়েছে। তারপর এটা নিচের দিকে টেনে দেবো। হ্যাঁ। এবার এখানে দেখা যাচ্ছে যে এই যে এগুলো
আমার হচ্ছে মাইনাস দেখাচ্ছে, তার কারণ এগুলো তো আমি কিনেছি, এখনো কোনো প্রফিট হয়নি, সেহেতু এটা মাইনাস দেখাচ্ছে। এটা কিভাবে, যদি আমি শুধুমাত্র এখানে তো প্রফিট শো হবে, তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখে নেব। সেটার জন্য এখানে আমরা লিখবো ইফ, ইফ ব্র্যাকেট, ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এটা মাইনাস সেলস প্রাইস মাইনাস পারচেস প্রাইস, ঠিক আছে, এটার যে রেজাল্ট বেরোবে এটা সমান যদি ইকুয়াল টু লেস দ্যান 0 হয় তাহলে ব্ল্যাঙ্ক, আদারওয়াইজ এটা মাইনাস এটা, ব্র্যাকেট ক্লোজ, হয়ে গেল। তারপর এটাকে নিচের দিকে, এই যে যুক্ত চিহ্নটা আছে নিচের দিকে টেনে দেবো, দেখা গেল ব্ল্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, যখন আমরা এই সেলস প্রাইস যখন আমরা আবার সেল করব, ধরলাম মনিটর, মনিটর একই ব্র্যান্ড 10 পিস 5,000 টাকা, 5,000 টাকায়, তাহলে দেখা যাবে মনিটর 10 পিস 5,000 টাকায়। আমি যেহেতু 1,80,000 টাকার জিনিস কিনেছি তাই এখনো পর্যন্ত সেল করেছি 50,000 টাকা, সেই জন্য এখনো কোনো প্রফিট হয়নি, তাই এখানে শুধু সেলস প্রাইসই শো হচ্ছে, প্রফিট এখনো 0 দেখাচ্ছে। যদি আবার আমি সেল করি মনিটর, মনিটর যদি আবার সেল করি, দশ পিস 25,000 টাকা হবে, তাহলে দেখা যাবে এখানে 1,20,000 টাকা আমার লাভ হয়েছে, 3 লাখ টাকা সেল করেছি। বোঝা গেল? এইভাবে খুব সহজেই প্রফিট বের করা যেতে পারে। যদি র্যাম আমি বিক্রি করি সেলসে, র্যাম যদি সেল করি 10 পিস 1,000 টাকা করে, তাহলে দেখা যাবে স্টকে র্যাম 20 পিস কিনেছিলাম, 10 পিস সেল করেছি 1,000 টাকা করে, 6,000 টাকা আমার টোটাল সেলস প্রাইস হয়েছে, এখনো কোনো প্রফিট হয়নি। তো প্রফিট করতে হলে আমাকে আবার র্যাম বিক্রি করতে হবে, 10 পিস 2,500 টাকা করে, তাহলে দেখা যাচ্ছে আমার টোটাল স্টক যেহেতু 30 পিস, টোটাল র্যাম এখানে মাইনাস হয়ে গেছে, তার কারণ আমি 15 পিস বিক্রি করেছিলাম, 15 পিস কিনেছিলাম, টোটাল 20 পিস বিক্রি করেছি, আমার 2,900 টাকা লাভ হয়েছে। এইভাবে যখন আমরা কোনো বেশি প্রোডাক্ট সেল করে দেবো তখন এখানে আমার মাইনাস হবে, যে এটা সেল হয়েছে কিন্তু এটা আমি ডেলিভারি দিতে পারিনি। বোঝা গেল? তো আবার এইখানে আরেকটু অ্যাডভান্স করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে বারবার ধরে আমাকে এন্ট্রি করতে হচ্ছে, এভাবে বারবার এন্ট্রি না করতে হলে সেটার জন্য আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে পারি। সব ডিলিট করে দিলাম, দেখা গেল স্টক, প্রফিট সবকিছু 0 হয়ে গেছে, সেলস কোয়ান্টিটি 0 হয়েছে, তার কারণ আমরা কোনো কিছু সেল করিনি। এখানে সেলস প্রাইস শো হচ্ছে, পারচেস প্রাইস, তার কারণ এগুলো আমরা পারচেস করেছিলাম, সেলস যেহেতু কোনো কিছু করিনি তাই 0 হচ্ছে। আচ্ছা, এখানে প্রফিটে এই যে এখানে দেওয়া আছে যে এটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হলে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের জায়গায় আমরা যদি 0 লিখি তাহলে অটোমেটিক প্রফিটও 0 দেখাবে, 0। বোঝা গেল? এখানে যদি আমরা এই যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি লেখার পরই এখানে অটোমেটিক ভাবে মাউস, ব্র্যান্ড সবকিছু চলে আসবে, প্রোডাক্ট নেম সবকিছু চলে আসবে, সেটার জন্য আমরা কি দেবো, কি লিখবো, এক্স লুকআপ সমান এক্স লুকআপ, এটা লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে আমরা প্রোডাক্ট আইডি কোথায় এন্ট্রি করছি, এখানে এন্ট্রি করছি, তাহলে এটা পুরোটা সিলেক্ট করে নেবো, F4 লুকআপ ভ্যালু দিয়ে লুকআপ অ্যারে দেওয়ার পর
সেটা সেটা হলো লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে কোনটা, প্রোডাক্ট আইডি। মানে প্রোডাক্ট আইডির বেসিসে আমরা কি খুঁজতে চাইছি, রিটার্নারে, রিটার্নারে চাইছি মাউস বা যে নামটা প্রোডাক্ট নেম। তো সেই জন্য যেখানে প্রোডাক্ট নেমটা থাকবে সেটা রিটার্নারেতে সিলেক্ট করে নেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখা গেলো 0 এসেছে, এখানে যদি আমি 001 অটোমেটিক ভাবে নাম চলে আসবে। আবার একবার দেখিয়ে দিচ্ছি, সমান এক্স লুকআপ, লুকআপ ভ্যালু কোনটা হবে, এটা। এখানে যেটা লিখবো তার বেসিসে যেন প্রোডাক্ট নেমটা চলে আসে, প্রোডাক্ট আইডি যেটা লিখবো। তাহলে প্রোডাক্ট আইডি কোথায় আছে, পার্সেস এন্ট্রিতে, এখানে তো আমি প্রোডাক্ট আইডি এন্ট্রি করছি। এটা সিলেক্ট করে নেবো, F4 কি প্রেস করবো, কমা, তারপর কি চাইছে, রিটার্ন অ্যারে, মানে আমরা কোনটা রিটার্ন চাইছি, মানে ওই প্রোডাক্ট আইডি বেসিসে কি হতে চাইছে, প্রোডাক্ট নেম। সেই জন্য প্রোডাক্ট নেম কলমটা সিলেক্ট করে নেবো, ব্র্যাকেট ক্লোজ করবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে হয়ে গেল, এখানে 0 বেরিয়ে আসছে, তার কারণ এখানে কোনো এন্ট্রি করা নেই। 1002 হলে এন্ট্রি চলে আসবে। এখানে ব্র্যান্ড, ব্র্যান্ডও সেম ভাবে ব্যবহার করবো, সমান এক্স লুকআপ, লুকআপ ভ্যালু প্রোডাক্ট আইডি, লুকআপ অ্যারে কি হবে, পার্চেজ এন্ট্রি, যেখানে প্রোডাক্ট আইডিটা আছে সেটা আমার লুকআপ অ্যারে। তারপর এটা ফ্রিজ করব, কমা, ব্র্যান্ড কোথায় পাবো, এই যে ব্র্যান্ড, ব্র্যান্ড কলমটা সিলেক্ট করে নেবো। তারপর এটা F4 কি প্রেস করে ফ্রিজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এখানে চলে আসলো ব্র্যান্ড। তারপর এখানে যুক্ত চিহ্নটা আছে, এটা ড্র্যাগ করে দেবো। তারপর এখানে সিরিয়াল নাম্বার, কিভাবে আমরা অটোমেটিক সিরিয়াল নাম্বারের জন্য এ করেছিলাম, ইফ ফর্মুলা, সমান ইফ, ব্র্যাকেট ওপেন, এটা যদি মানে ইকুয়াল টু, যদি এটা সমান যদি ফাঁকা হয়, মানে ডবল ইনভার্টেড কমা মানে ব্ল্যাঙ্ক, এটা ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে হবে ব্ল্যাঙ্ক, আদারওয়াইজ রো, রো লিখে ব্র্যাকেট ওপেন, তারপর ওয়ান, ওয়ান দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ইফের ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর এটাকে ধরে টেনে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার এখানে ডেট প্রতিবারে সিলেক্ট করতে হবে, অটোমেটিক ভাবে হয়ে গেল। তাহলে এখানে যদি আমি প্রোডাক্ট সিলেক্ট করি 001, এখানে সেলস কি আছে, সেলস এখানে দেখা যাচ্ছে সেলস কোয়ান্টিটি 0, সেলস প্রাইস 0, টোটাল প্রফিট 0। তো এখানে যদি আমি সেলস করি 1001, মাউস সেল যদি করি, আজকের ডেট, সেল করলাম 10 পিস 1000 টাকায়, তাহলে দেখা যাবে মাউস, মাউস 10 পিস কিনেছিলাম, 10 পিসই সেল করে দিয়েছি। এখানে টোটাল স্টক হয়ে গেছে 0, 2500 টাকার কিনেছিলাম, পারচেস, টোটাল পারচেস করেছিলাম 2500 টাকার, টোটাল বিক্রি করেছি 10,000 টাকায়, তাই তাই আমার টোটাল প্রফিট হয়েছে 7,500 টাকা। ঠিক আছে, তো এখানে তারপর যদি আমি সেল করি, আমার কাছে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসলেই সেই প্রোডাক্ট আইডিটা যখনই আমি এখানে প্রেস করবো, কাস্টমার হয়তো প্রোডাক্ট নিয়ে আসলো, তো আমি প্রোডাক্ট আইডিটা প্রেস করবো, এখানে অটোমেটিক প্রোডাক্ট নেম ব্র্যান্ড চলে আসবে, যে তারিখে কিনতে আসবে সেই তারিখ দেবো। তারপর এখানে দিলাম কত পিস কিনতে এসেছে, 10 পিস, দাম হচ্ছে 1200 টাকা, র্যাম 1200 টাকা, টোটাল স্টকে গিয়ে দেখা যাবে 15 পিস মাউস আমি পারচেস করেছিলাম। ঠিক আছে, টোটাল সেলস করেছি 10 পিস, তাই 5 পিস স্টকে আছে। আমি টোটাল কিনেছিলাম 10 পিসে, আমার দাম নিয়েছিল 6,000 টাকা, টোটাল সেলস প্রাইস, যেহেতু আমি কত পিস বিক্রি করলাম, 10 পিস বিক্রি করেছি 1200 টাকায়, সেই জন্য আমার টোটাল সেলস প্রাইস হয়েছে 1200 টাকা, 2,000 টাকা, সরি 12,000 টাকা, যেহেতু 1200 টাকায় সেল করেছি। তো আমার টোটাল প্রফিট হয়েছে, 6,000 টাকায় কিনেছিলাম 15 পিস, 10 পিস বিক্রি করেছি 12,000 টাকায়, তাই আমার স্টক আছে 5 পিস, লাভ হয়েছে 6,000 টাকা। বোঝা গেল? এইভাবে খুব সহজেই পারচেস, সেলস আর স্টক মেনটেন করা যায়।